শুদ্ধর ছাদ বাগানে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নার্সারির মতো করে মাটি প্রস্তুত করি। বন্ধুরা, আমরা যারা নার্সারিতে গাছ লাগাই, বিভিন্ন ধরনের গাছ রোপণ করি, তাদের সবারই মনে একটা প্রশ্ন যে নার্সারিতে যে গাছগুলো বড় হয় ওগুলোতে অনেক ফুল ফল ধরে সারা বছর ধরে এবং গাছগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু সে একই গাছ যখন আমরা আমাদের ছাদ বাগানে এনে রোপণ করি তখন কেন গাছগুলোর বৃদ্ধি থমকে যায় এবং ফুল ফলের পরিমাণও অনেক কমে যায়? তার পেছনে অবশ্যই কোনো জাদুকরী পদ্ধতি কাজ করে। সো বন্ধুরা, আজ আসুন আমি আপনাদের দেখাবো কিভাবে জাদুকরী পদ্ধতিতে নার্সারির মতো করে ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করতে হয়। বন্ধুরা, আজ আমি 50 কেজি পরিমাণ মাটির প্রস্তুত প্রণালী সম্পর্কে আপনাদের বলবো। প্রথমে আমি যে কাজটি করব, মাটিগুলো 2 দিন ধরে রোদে শুকিয়ে তারপর 2 দিন পর মাটিগুলো উপর থেকে নিচে আলতো করে মিশিয়ে দিতে হবে। প্রথমে আমি যে সারটি দেব সেটি হলো ডিএপি সার। ডিএপি সার প্রয়োগ করব আমি 20 গ্রাম পরিমাণ। তারপর এমওপি সার প্রয়োগ করব 20 গ্রাম পরিমাণ, অর্থাৎ হাতের 1 মুঠো পরিমাণ। বন্ধুরা, এরপর যে সারটি প্রয়োগ করব এটা হলো ইউরিয়া সার। ইউরিয়া সার দিতে হবে 10 গ্রাম পরিমাণ। যেহেতু আমি ডিএপি সার 20 গ্রাম পরিমাণ ব্যবহার করেছি সেহেতু ইউরিয়া সার একটু কম দিলেও হবে। তারপর যে সারটি দিতে হবে সেটি হলো টিএসপি সার। টিএসপি সার দিতে হবে 15 গ্রাম পরিমাণ। বন্ধুরা, এরপর দিতে হবে বোরন সার। যে বোরন সারটি মাটিতে মেশানো হয় আপনারা ওই বোরন সারটা দিবেন, ঠিক 10 গ্রাম পরিমাণ। এরপর আমরা যে সারটা ব্যবহার করব সেটি হলো গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার, জিপসাম সার, যেটি দিতে হবে 20 গ্রাম পরিমাণ। বন্ধুরা, এই জিপসাম সার গাছের ক্যালসিয়ামজনিত সকল অভাব পূরণ করবে। এই মাটির পোকামাকড় দমনের জন্য আমরা একটি দানাদার কীটনাশক মাটির মধ্যে মিক্স করে দিব। এটি দিতে হবে 2 চা চামচ পরিমাণ, অর্থাৎ 7 থেকে 8 গ্রাম। এটি মাটিকে পোকামাকড় এবং বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ থেকে রক্ষা করবে। এরপর যে কাজটি করতে হবে, সবগুলো মাটি ভালো মতো মিক্স করে ওলটপালট করে দিতে হবে। তারপর ওই মাটিতে পানি স্প্রে করে একটি বড় সাইজের প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ মাটিগুলো ঢেকে দিতে হবে। আমরা ঠিক এই কাজটি পরপর 2 সপ্তাহ ধরে করব। পরপর 2 সপ্তাহ ঠিক একই পদ্ধতিতে মাটিগুলো ওলটপালট করে পানি স্প্রে করে দিতে হবে। তারপর আবার সেই একই প্লাস্টিক দিয়ে মাটিগুলো ঢেকে দিতে হবে। ঠিক 1 মাস পরে বন্ধুরা, আপনার মাটিগুলো একটি চারাগাছ রোপণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, আপনারা সকলে আমার এই জাদুকরী পদ্ধতিতে মাটি প্রস্তুত করে দেখবেন। আপনার গাছ অবশ্যই খুব দ্রুতভাবে বৃদ্ধি পাবে এবং আপনার গাছে ফুল ও ফলে ভরে যাবে। পরিচর্যা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই শুদ্ধর ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।